আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে ইমার্জেন্সিতে রেসপন্ড করতে কিভাবে আমরা ব্যর্থ হই। আপনারা সবচেয়ে যে বড় ভিকটিম যারা দেখেছেন এই স্বাস্থ্য ব্যবস্থা কত ভঙ্গুর। আমাদের ব্যর্থতাগুলো স্বীকার করার জন্য আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমরা জানি আমরা আপনাদের এই নতুন যে কথা বলা হচ্ছে যে নতুন বাংলাদেশ, এই যে নতুন বিভিন্ন ধরনের সংস্কার, পুনর্গঠন, রূপান্তর, অনেকগুলো কথা বলা হয়। আপনারা হচ্ছেন সেইটা সাক্ষী যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কতখানি ভঙ্গুর ছিল, এটা কতখানি অসহায় ছিল। এই স্বাস্থ্য ব্যবস্থা বিপদের সময় মানুষকে কতটাই কমভাবে ব্যবস্থাপনা করতে পারে, কত দুর্বলভাবে ব্যবস্থাপনা করতে পারে, সেটা সাক্ষী হচ্ছেন আপনারা। আপনারা দেখেছেন গত এক বছরেও বিভিন্ন বন্যায় অথবা বিভিন্ন ধরনের দুর্ঘটনায় এবং সবশেষ মাইলস্টোন ঘটনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে ইমার্জেন্সিতে রেসপন্ড করতে কিভাবে আমরা ব্যর্থ হই সেটা আপনারা দেখেছেন। আমাদের সীমাবদ্ধতাটা আপনারা জেনেছেন। অতএব আপনাদের কাছে আমাদের শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা যে আপনারা আগামী দিনে যে নতুন বাংলাদেশ হবে সেখানে যেন আপনাদের মতন যারা হাসপাতালে আসবে আহত হয়ে তারা যেন সুচিকিৎসা পায়, সেই বন্দোবস্তটিকে ব্যবস্থা করার জন্যে সামনের দিনগুলোতে আপনারা সোচ্চার থাকবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের মানুষের জন্য এই সকল ধরনের পরিবর্তন শুধু তখনই অর্থবহ হবে যদি মানুষ সুস্থ থাকে, যদি মানুষ শিক্ষা পায়। অতএব স্বাস্থ্য এবং শিক্ষা নিশ্চিত করার লড়াইতে আপনারা আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে নজর রাখবেন। আপনাদের এই আত্মত্যাগ, যারা শহীদ হয়েছেন তাদের জীবনদান তখনই অর্থবহ হবে যদি বাংলাদেশে একটা এমন স্বাস্থ্য ব্যবস্থা হয় যেটা আপনাদেরকে এইবার চিকিৎসা দান করতে গিয়ে আপনাদের যেভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অন্ধত্ব বরণ করতে হয়েছে, যেগুলো প্রতিরোধযোগ্য ছিল সেগুলো যেন আমরা প্রতিরোধ করতে পারি। অতএব আমরা চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় সকল দুর্বলতা আপনাদের মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে। আপনাদের হাসপাতালে আসার মধ্য দিয়ে, দীর্ঘদিন হাসপাতালে থাকার মধ্য দিয়ে আমরা জেনেছি যে আমাদের ব্যবস্থার দুর্বলতা কোথায়। আমরা যতটুকু করতে পারিনি সেটুকু আমাদের ব্যর্থতা, আমাদের আন্তরিকতার পরও আমরা পেরে উঠিনি। কিন্তু আগামীতে যেন আর কেউ, কোনো মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ কখনোই কোনো চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা নিতে গিয়ে এই মানের চিকিৎসা, এর যত ধরনের দুর্বলতা, এই সবগুলো থেকে যেন তারা মুক্তি পায়। আপনারা আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন। আমাদের দিক থেকে আমরা আগামীতে আপনাদের সামনে উপস্থাপন করব একটি রূপান্তরের পরিকল্পনা। সব ধরনের সংস্কার রূপান্তর তখনই অর্থবহ হবে যদি স্বাস্থ্য খাত আসলে রূপান্তরিত হয়। যদি স্বাস্থ্য খাত রূপান্তরিত না হয়, যদি পরিবেশ, যদি দুর্ঘটনা ঘটে, যদি বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়ে আর পানি নোংরা হয়, যত ব্যর্থতা হবে সব কিছু দিনের শেষে একজন মানুষকে অসুস্থ করে। অতএব স্বাস্থ্য খাতের যদি যথেষ্ট পুনর্গঠন না হয়, এটা যদি রূপান্তরিত হয়ে সমস্ত 18 কোটি মানুষকে সেবা দান করতে না পারে এবং দেশে 8 থেকে 10 কোটি গরিব মানুষকে, যাদেরকে বিনামূল্যে সেবা দেওয়ার বাধ্যবাধকতা আছে রাষ্ট্রের, সেগুলোর জন্য আপনারা যদি সোচ্চার হন, তাহলেই আপনাদের আজকের এই আত্মত্যাগ, গত 1 বছর যাবৎ আপনাদের যে হাসপাতালে থাকা কষ্ট, আপনাদের যে লড়াই, এগুলো তখনই অর্থবহ হবে। অতএব আমি একজন সাধারণ চিকিৎসক পরবর্তীতে শিক্ষক হয়ে আজকে যে দায়িত্ব পালন করছি, এই দায়িত্ব পালনের সময় আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আগামী দিনগুলোতে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর চেষ্টা করব। আপনারা সবচেয়ে যে বড় ভিকটিম যারা দেখেছেন এই স্বাস্থ্য ব্যবস্থা কত ভঙ্গুর, কত ব্যর্থ, আপনাদেরকে কিভাবে ব্যর্থ হয়েছে আমরা মানসম্মত চিকিৎসা দিতে। আমাদের অনেক চেষ্টা ছিল, আমরা অবশ্যই আপনাদের সবাইকে না পারলেও কাউকে দেশে বিদেশে সর্বোত্তম মানের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। সেনাবাহিনী, এনজিও, বেসরকারি হাসপাতাল সবাই চেষ্টা করেছে, কিন্তু তারপরও আপনাদের মধ্যকার যে তীব্র ক্ষোভ, দুঃখ, আশা করব সেগুলো নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন যেন আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারি। আপনাদেরকে অভিবাদন জানাই। আপনাদের আত্মত্যাগের জন্যে আমরা বাংলাদেশটাকে নতুনভাবে গড়ার সুযোগ পেলাম। আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা।